الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وقال تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تبارك وتعالى في موضع آخر ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال رسولنا صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسولنا صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان
صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আপনারা তোরা তোরা পড়বা একবার দুরূদ শরীফ পড়িলে 10টি ফায়দা বুঝা আছে 10টা দরজা বুলন্দ 10টি রহমত নাজিল হয় গতিকে আপনারা সারা দুরূদ শরীফ পড়বা কিন্তু যারা বলছি সারাও লাভর লাগি বলছি না কত ঠান্ডার মাঝে আইয়া পড়িছি যদি কিছু মুখ না লাগে বিনা মেহনতে কোনো জিনিস হাসিল হয় না গতিকে আপনারা তোরা তোরা পড়বা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম, আজকে এই দিনে সবার সম্মানিত সভাপতি সাহাব যমুনামুখ রেলগেট মহল্লার বা পার্শ্ববর্তী এলাকার মুরব্বিয়ানে আজম হল, যুবক, আমার জিনিয়র মরুদণ্ড যুবক ভাই হল, আর মাইকের আওয়াজ যতটুকু যার পর্দানসী মা এবং বোনেরা, সর্বপ্রথম আমার তরফ থেকে সারার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হইলে কি নবীজি সুন্নাত ফরজ হইতে কারণ আস্তে দিলে আমরা তো মনে মনে করছি। যাই হোক, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমি এদিকে যাই না। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শুকরিয়া আদায় করি, বড় হোক হোক আলহামদুলিল্লাহ, আরো বড় করে হোক আলহামদুলিল্লাহ। কারণ হইলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এমন এক দৌলত দান করছেন, যে দৌলত হইল যে ঈমান। আল্লাহ রাব্বুল ইজ্জতে কালামে পাকের মধ্যে ফরমাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সব থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি ইনসান জাতির সৃষ্টি করছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর বাদেও ইকান হইয়া শেষ করতে না, সব থেকে বড় সারা মানুষ ইনসান জাতির মধ্যে এহুদি, খ্রিস্টান, বিধর্মী, বিভূতি কত জাত আছে। সারা থেকে বাঁচিয়ে আমি যে দৌলত হয়েছি, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতে দৌলতে ঈমান দান করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখান যে সময় কইম ইনশাআল্লাহ কইবা, বড় করে কইবা। তেতিয়া কিছু খেলো প্লেয়ারে খেয়ে খেলাইন দিচ্ছেন না, কিছু কোনো সময় গোল যে সময় দেয়, মাঝে মাঝে ফাতারে কিছু নাম আদিলেও কিছু জিনিসটা লাগে না, বুঝাইছেন না? কিছু অডিয়েন্সর কিছু সমর্থনের প্লেয়ার জুস উঠে না, কিছু সমর্থন কর্তা করার বাদে আসুন না আপনারা ইনশাআল্লাহ কিছু সমর্থন করবা। কারণ আমি অত বড় ওয়াইজ নাই, আপনারা কিছু জানো না, তারা প্রায় চিন্তা নানি আমার ইনশাআল্লাহ, প্রায় চিন্তা। একমাত্র হয়তো আপনারা খাস হাসার লগরও মায়ায়, একবারে খাস দিলেই মায়া থাকার কারণে আর আমারও মায়া আছে এই দেখার লগে। আৰু এক দাওয়াত পাইছি আমি আর ফকিরতে নাদানরে গুণাগাররে দাওয়াত করছেন, আপনারা ইমান সাহর মায়া থাকায়, আপনারা এলাকার বাসীও মায়া থাকার কারণে দাওয়াত করছেন। কারণ ওয়াজর আইহাই অভাব নাই, মোবাইলে সবাইলে ইউটিউব খুলিলেও বেদান ওয়াই দেখো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আইহাইলে আমলের অভাব নাই। ও আপনার কাছে আইছি আমি এক মুসাফির হিসাবে আপনার লগে সারারে লইয়া দোয়া এখন করতাম। আর আল্লাহ রাব্বুল ইজ্জতে হয়তো মুসাফিরের দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তিন ব্যক্তির দোয়ারে ফিরাইয়া দেন না। এর মধ্যে থেকে আসলে লেগা মুসাফির, আর হয়তো ওই দরিয়া বলি আল্লাহ রাব্বুল ইজ্জতে হাসরের মাঠে আমরা সারারে নাজাত দিতে হবে। সুবহানাল্লাহ। ওদিকে সারা আমরা সাথ দিবা। তো আমি খোয়াদ আসলাম আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দৌলতে ঈমান দান করছেন, বহুত বড় দৌলত। যে দৌলত একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কইন, আমরা সবাই জানি হযরত মুসা কলিমুল্লাহ, মুসা কলিমুল্লাহ অর্থাৎ আল্লাহর লগে কথা বলেওয়ালা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার আল্লাহ রব্বুল ইজ্জতের কইলাম, আল্লাহ পাক পরবর্তীকার আমার আল্লাহ এক কলিমাওয়ালা, এক বাক্যওয়ালা, এক শব্দ শিক্ষা দাও, যে শিক্ষার কারণে আমি সারা মানুষের থাকি, সারা ইনসান থাকি আমি আগ বাড়িয়ে যাইতে কি পারি, আর আপনার কাছে আপনি আল্লাহর কাছে আল্লাহ করে বুঝে থেকে পারি, আমি আপনার দ্বারস্থ হয়ে যাইতে কি পারি।
তো আল্লাহ রাব্বুল ইজ্জতে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোন ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ এই কলিমা তো সারা মানুষে জানেন জানি সারা মানুষে জানেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মুসারে বললেন মুসা ও মুসা তুমি জানো না যদি সহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সহি আল্লাহ রাখা হয় এই লা ইলাহা ইল্লাল্লাহ কাগজের মধ্যে টুকরার মধ্যে লিখিয়া যদি সহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সহি আল্লাহর মধ্যে রাখা হয় ও মুসা তুমি জানিয়া রাখো এই দুনিয়া যে আছে দুনিয়ার আসমান জমিন সাত আসমান সাত জমিন সারার কিমতে সোনা গয়না ময়লা যতটুকু আছে দুনিয়ার মধ্যে সারার এক পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক পাল্লার মধ্যে রাখা হয়। মুসা তুমি জানিয়ে রেখো সাত আসমান সাত জমিনের পাল্লা আপনার শূন্য হয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহ ওর পাল্লা ঢুকে যাব কেবল হয় সুবহানাল্লাহ। ও দৌলত আমরা রে দিছই কিন্তু এই দৌলতে ইমান যে দিছই আমরা কিন্তু বুঝবাইয়ান না কারণ আমরা মেহনত করছি না মেহনত করছি নি কেউ আমরা বাপ দাদা আসলাম মুসলমান বাপ আসলাম মুসলমান দাদা আসলাম মুসলমান ছোট্ট সিঁড়ি ধরিয়ে আইছি মুসলমান আমরা মুসলমান হয়েছি মেহনত করছি না জানি না তেমন নাম সাপোজ আমরা উদাহরণ দিলে বোঝা যায় জিনিসটা পালা। এখন যদি সে আপনারে আমার পানি এক গ্লাস দেওয়া হয় যেতটুকু আমার খাইবার জরুরত আছে আমি খাইমো খাইয়া ফালাই দিব পানি এভেলেবল হওয়া যান না কোনো মেহনত করা লাগছে না আমার লাগছে নি আমার মেহনত করা লাগছে না ওলা খান অজু করতে বা গোসল করতে আস্তা শরীর বুড়িয়া যাক আস্তা শরীর বুড়িয়া যাক অজু করতে সময় এক বন্যা লাগে বা এক কেটি লাগে এক জগ লাগে এক 3 জগ লাগাইয়া কারণ এটার উপরে আমরা মেহনত করছি না। আর যদি সে তেল 1 লিটার আনিয়া দোকান থাকিয়া আর প্রতিদিন খাওয়া যে 100 গ্রাম ফলাই তো ফলাই মনি কারণ ইনো আমার মেহনত আছে বুঝা জানি ইনো আমি মেহনত করছি মাথার গাম ফল হরতা যদি যে ফলাই দে তো কতটুকু মাছ মাতিম মায়ে কতার বড় পিতা হবিজর বাচ্চা কত গাই যাই জুমলা মতরে যাই যাব কইলাম। গতিকে ওই কারণ এই তেলি উঠানোর পিছনে আমার মেহনত আছে আমি মেহনত করছি রুজু করছি খামাইয়া আনছি যার কারণে এই তেলর তো পুরা পড়ার কারণে আমি এই কদর বুঝাইয়া কারণ আমার এই ভিতরে মেহনত আছে। গতিকে ও ইমানের তলে আমরা মেহনত না করার কারণে মুক্ত পাই যাইছি যার কারণে ভাই মোহতরম দুস্থ বুজুর্গ আমরা ইমানের তলে কমানোর কতটুকু কদর কতটুকু দাম আমরা বুঝাই না। এই ইমানের দাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ যে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার করে নিব তার একদিন না একদিন জান্নাতে যাইতে লাগবো। এই ইমানের দাম এই ইমানের কাম এই ইমানের মর্তবা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আপনারা ভাই দেখাইলে বড় হওয়া যাইব। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিকা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিকা হযরত উসমান ওলি সাহাবায়ে কেরাম হলে তারা এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার লগে লগে তারা বিবি হলরে আগে আপনারা তিন ঘর বিবি হলরে বিধবা করতে লাগছে বাচ্চান করে তিন করতে লাগছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সারা জানেন হাবশার গোলাম আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওনার লগে লগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার ঈমান লই আইছেন। আর ঈমান আনার লগে লগে আপনারা সারা জানেন কাফির হলে তো নির্যাতন করছেন রায় সারা রায় সিকলের মধ্যে লটকাইছেন আর আপনার দুয়ার বেড়ি দিয়ে আপনার শরীরের মধ্যে আঘাত করছেন। এই আঘাত হল জখম হয়েছে জখম হওয়ার বাদে মানে আপনার রক্ত ভরের বাইয়া ভরের রায় দিন মরুভূমি বালির মধ্যে তাহলে উত্তপ্ত বালির মধ্যে আপনার সোয়ানি হয়েছে বুকুর মধ্যে আপনার পাথর ডালা হয়েছে পাথর ডালিয়া আপনার চাপাতরা হয়েছে যুবক হলে শেষরাইছেন ডালিছেন। এই কলিমা পড়ার কারণে যার কারণে সাহাবায়ে কেরাম হলে এর বাদেও কাফির হলে কিনা করতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন ও বিলাল হয়তো তুমি মুহাম্মদের লোক বাদ দিলাও আর নাইলে এইভাবে তোমার মৃত্যুবরণ করতে লাগবো। এর বাদে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র গুনাহগার আমি আল্লাহ তাআলা কিছু বুঝি না। মুহতারাম দোস্ত বুজুর্গ
এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে আমি নাপাঠ্য করে হইয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন হয়ে লাগিয়া মুয়াজ্জিন হওয়ার বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহতারাম দোস্ত বুজুর্গ এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই, যার কারণে আমার ইমার তাহার কোনো জরুরত নাই, দিবসের মধ্যে চলিয়া গেলা গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় গেলা গিয়া হঠাৎ একদিন হযরত বিলাল রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার দেখায়, ও বিলাল আমি কি দোষ করছি, আমি কি অপরাধ করছি, আমার মদিনা ছাড়িয়া তুমি গেলাই দিয়া। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহতারাম দোস্ত বুজুর্গ লগে লগে ঘুম থেকে উঠুন, হাত থেকে উঠুন, উঠিয়া লগে লগে আপনার মদিনা শরীফ রওনা দেন। আগের দেশ মদিনা শরীফ আইছেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুই নাতি অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা সারা গুনছেন ঘটনা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুরোধে হযরত বিলাল হাবশী কইলা আপনি আযান দেখবেন। তখন তারা অনুরোধের কারণে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদে নববীর মধ্যে আযান দিতে আরম্ভ করলাম। কিতাবের মধ্যে মদিনার বেটাইন থেকে লইয়া বেটিন পর্যন্ত যুবক বাচ্চানি সারা ঘর থেকে বাইর হয়ে গেছেন মসজিদে নববীর মধ্যে। আজ বহুত দিন সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার আযান শোনা যায়, জমানার আযান শোনা যায়। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে খাবিরতে অত কষ্ট দিছন, এর বাদেও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর সারিছন না, এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের সারিছন না, দ্বীনের সারিছন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত কষ্ট করছেন এই দিনের লাগিয়া। আজ মুসলমান আমরা, আজ ইমানদার আমরা, আর এর বাদেও নবীর উম্মত হইয়া আমরা নবীর উম্মত দাবি করিয়ার, কিন্তু নবীর দিন মিটিয়া যার আমরার সামনে আমরা দ্বিধাবোধ লাগেন না। নবীর সুন্নতের জনতা আমার ঘর থেকে বাইরে গিয়ে যার, নবীর সুন্নতের জনতা আমার ঘর থেকে বাড়াইয়া যার, আমার বাড়ির থেকে বাড়াইয়া যার মহতরম দুস্থ বুজুর্গ। কারণ এই দিনের লাগিয়া সারা নবী হলে যত কষ্ট করছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বেশি কষ্ট করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারাদুল মউত যে সময় কত কষ্ট করার বাদেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা উম্মতরে কোনোদিন ভাবিছেন না। এই সময় মালাকুল মউত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়া লম্বা হাদিস মালাকুল মউত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার মধ্যে আয়া কন, ও নবীর ঘরওয়ালা মানুষ আসনি। ঘর থেকে আওয়াজ হয় হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, সে এখন দরজা খোলা সম্ভব নাই, আমার আব্বার বড় জ্বর উঠিছে, আমি ওখান দেখাইতে চাই। আর আমরা নবীর আমরা লগে কতটুকু মেহনত কতটুকু দরদ ওখান দেখাইতে গিয়ে কাহিনীটা আনছে। আর কাহিনী এটা কিতাব দেখানো। তো হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হন, সে মেহমান আইতো, আমার আব্বার বড় জ্বর উঠিছে, এখন আপনার দরজা খোলা সম্ভব নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও ফাতিমা দরজা খুলি দাও, দরজা খুলি দাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় ভাই দরজা খুলিয়া দিছেন, দেখুন কিনা আপনার সামনে মালাকুল মউতের লগে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাক্ষাৎ হয়ে গেল গিয়া। দেখিয়া তাই বড় ডর আইলো, দিনের মধ্যে ডর আইলো, আর ঘরের মধ্যে গিয়া বলল, আব্বা এরা কোনোদিন আমি ইনসান জাতিকে দেখছি না, বড় ডর লাগে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলো ফাতিমা হাদা হাদিহিল লাজ্জাত হাদা মালাকুল মাউত, এই নিবিলা কি মালাকুল মউত দুনিয়ার লজ্জত রে হাসিল করনে, দুনিয়ার লজ্জত রে শেষ করনে ওয়ালা, সমস্ত ইনসানের জান রে নেনে ওয়ালা, এই নিবিলা মালাকুল মউত আইতে দেও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ঘরের মধ্যে আইন, নবীজির হুজরা মুবারকের মধ্যে আইন, মাহতারাম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আল্লাহর নবী জানান আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে আইসি অর্ডার হয়েছে, আল্লাহ চাইছেন যে আপনি যদি সে চাইন আপনারে আরো আজীবন মধ্যে উঠাই দিতাম, আর যদি সে চাইন জমিনের মধ্যে রইতাতে আপনার এমন রাখি দিতাম। আপনার কাছে অর্ডার আইছে, আমার কাছে অর্ডার আইছে আল্লাহর তরফ থেকে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা সাইন আর এখন আমি ভাই জিবরাইলের অপেক্ষায় আছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফরমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মুলাকাতর লাগি সব আপনারে নিবার লাগি হুকুম করছেন। যদি আপনি চাইন দুনিয়ার মধ্যে রইতে আপনার এখতিয়ার, আর যদি চাইন জমিনের মধ্যে আপনার আসমানের মধ্যে ওটা নিয়ে তাও আপনার এখতিয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারে হাত ধরে আর সগরবানি ওয়ালাই বলে হইল জিবরাইল তুমি তো জানো তাইফের ময়দানে গিয়া আমি খেরের হাতে এক মুঠি মাটিও চাইছি না, 1 ইঞ্চি মাটিও চাইছি না, 1 ইঞ্চি ধন দৌলত কিচ্ছু চাইছি না। আমি শুধুমাত্র আওয়াজ দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুফলিহুন, ইয়া আইয়ুহাল ইনসানু আমানু তুফলিহুন। ও দুনিয়ার মানুষ সকল তুমি যেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া তুমি যেন ঈমান লইয়া তুমি যেন কামিয়াব হইলা। কিন্তু তাইফের জায়গার মধ্যে আমি এই নিচে জায়গা উবাইবার পাইছি না। তাইফবাসী সকল আমারে মারিয়া পাথর দিয়ে ইটাইয়া, গোবর দিয়ে ইটাইয়া, দলা দিয়ে ইটাইয়া আমার শরীর রক্ত রঞ্জিত করছেন, জুতা মুবারক পর্যন্ত আমার রক্ত লাল হইছে। এর বাদেও আমি উম্মত হইয়া আমার উম্মত রে সাইয়া গুনাহ গেছিলাম। এই উম্মত হল পাকে দিয়ে আপনারা অনেক টবি দোকানি লোক ইয়াদ রাখান হইয়া এই উম্মত হল আমি খানত হইয়া যাইতাম। যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাওয়াতের মধ্যে আর নামাজের মধ্যে যে সময় সজ্জাত যাইতা, জামাতের মধ্যে সজ্জাত যে সময় যাইতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার নাতিন, অত মায়ার নাতি হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিতাবের মধ্যে আর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সজ্জার মধ্যে গেছেন। সজ্জার মধ্যে যাওয়ার বাদে দুইও নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমরা রিলাওয়ান আনি করো কোন সময় হরুতা যে সময় সজ্জার নামাজ পড়বেন হরুতাকে ফিটি টুটি যায় ওই নানি। তো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠির মধ্যে উঠে গেছেন। কিতাবের মধ্যে আর যেই সময় নবীজি সর উঠাই না, মাথা উঠাই না, কারণ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লগে বলাহান মহব্বত লাহান মায়া আসলো নবীজির। মাথা উঠাই না, সাহাবায়ে কেরাম ঘর থেকে চিন্তা পড়ে গেল নবীজির কিতা হইল। কিতাবের মধ্যে আর দেখা যায় একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখরাওলা সজ্জার মধ্যে ইশারা দিয়া যে একজন সাহাবীর উঠিয়া মাথা উঠাই যাইলা সব কিছু কোনো সময় দাহই না নেই, কিছু সরকস মুরগা কোয়া জান না সাহাবার পাড়ার মধ্যে সে মাথা উঠাইয়া চাই। তো ওলা এক সাহাবী ঘরের থেকে সাইতে যখন কিতা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠির মধ্যে এই সাহাবিয়া চাইজন ওলা ঘর থেকে হরাইবার লাগিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজ্জার থেকে ওলা দিছেন সাহাবীকে নিষেধ দিছেন হরাইও না, কারণ কতটুকু মহব্বত কতটুকু মায়া আসলো। এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই যে সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম এই সময় জান নিতে গিয়া তখন তো এই আমরা উম্মতের ফিকির না করিয়া আল্লাহর নবী কইতে পারেন না আমার হাসান এবং হুসাইন এবং আমার পরিবারের কিতা হইব আমিও চিন্তা করিয়া
ইখান কইসানি ইখান কইছেন না বরং কইছেন আমি দুনিয়ার থেকে যাইব গেল লাগে খান না আমি যাইব কি আমার উন্মতর কি হাল হইব আমার উন্মতর কি অবস্থা হইব আমি ওখান ডরাইয়া ও জিব্রাইল তুমি আমার আল্লাহর কাছে যাও নালিশ করো গিয়া আল্লাহর কাছে জিজ্ঞাসা করো গিয়া যে অত বছর 63 বছর জিন্দেগি আমি এই দুনিয়ার মধ্যে উম্মতি হইয়া হাঁটাইছি আমি যাবার বাদে আমার উম্মত রে কিতা হরম কোন হাল হইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম যেই সময় আল্লাহর কাছে যান আল্লাহ রাব্বুল ইজ্জতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ফরমান জিবরাইল আলাইহিস সালাতু সালাম রে ফরমান জিবরাইল তুমি যাও লগে লগে হই আইছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ওয়া তারদা ও জিবরাইল যাও আমার নবীরে কইয়া দাও জানাই দেও আমি যাবার বাদে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবার বাদে যারা এই দুই জিনিস রে আঁকড়াইয়া ধরব মজবুত হইয়া দেখব কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এই কিতাবুল্লাহ আর সুন্নাত নবীজির সুন্নাতের দ্বারা আঁকড়াইয়া রাখবো ধরিয়া রাখবো ইমানের উপরে সাবিত কদম রাখবো আমার নবীরে কইয়া দিও তারারে কোনোদিন মাইস করতাম না তারার জিম্মাদার আমি আল্লাহ ওই যে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল তুমি যাও আমার নবীরে জানাইয়া দেও যারা এই কিতাবুল্লাহ সুন্নতরে আঁকড়াইয়া ধরে লইবা তারারে কোনোদিন আমি মাইস করতাম না তারার আমি জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাইমু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যেই সময় আয়া কইছেন হযরতে জিবরাইল লাগা কইছেন জিবরাইল তুমি সাক্ষী থাকো ও মালাকুল মউত আজরাইল তুমি সাক্ষী থাকো ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি সাক্ষী থাকো আমার আল্লাহ কইছেন খালি কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আমি রাজি হইমু না যত সময় পর্যন্ত আমার এই উম্মত জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতে দিতা না তত সময় পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর এই তত্ত্বের উপরে আমি রাজি হইতাম না সুবহানাল্লাহ বুঝা লাগবে মা এ উম্মতের যত সময় পর্যন্ত জান্নাত নিছি না তত সময় পর্যন্ত আমি আমার এই আল্লাহর উপরে আমি রাজি হইতাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটুকু আমরা লাগিয়া চিন্তা করিয়া গেছেন যাই হোক তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ও আজরাইল তুমি তোমার কাম চালাইয়া যাও হযরত আজরাইল আলাইহিস সালামে যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে হাত রাখছেন মাহতারাম দোস্ত বুজুর্গ ওখানটা খেয়াল করার দরকার কোন ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের যেই সময় হাত রাখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আজরাইল তুমি অহুদর ফল আমি মুহাম্মদের সিনার মধ্যে রাখিলাইছো না কিতা আমি নবী আমি বরদাস্ত করতে পারি না তুমি আজরাইল আমার বুকের মধ্যে কি জিনিস রাখছো হযরতে আজরাইল আলাইহিস সালাম মুহতারাম দোস্ত বুজুর্গ ফরমায় আজরাইল আলাইহিস সালাম ফরমায় দুনিয়া সৃজন থেকে লইয়া এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষের জান আমি আজরাইল কবজ করছি আপনার জান যেরকম কবজ করমু দুনিয়ার সৃজন থেকে লইয়া কিয়ামত পর্যন্ত ইলা কোনো মানুষের জান আমি আজরাইল কবজ করতাম না ওলা খান আসামি হিসাবে আমি আজরাইলে আপনার জান কবজ করিয়া রাখবা সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ও আজরাইল তুমি আমার বুকুর উপরে কিতাব আছে হুদর ফল রাখিলেই শুনি মাহতারাম দোস্ত বুজুর্গ যে নবী সাল্লাল্লাহু যে জান্নাতি 40 জান্নাতি মানুষের শক্তি এক মানুষের আছে অর্থাৎ দুনিয়ায় 40 মানুষের শক্তি জান্নাতি এক মানুষের আছে
ওলান 80 জন্নতি মানুষের শক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সুবহানাল্লাহ। 80 জন্নতি মানুষের শক্তি নবীজির কাছে। এর বাদেও নবী দিয়ে আজরাইলের হাত রাখার বাদে হইতা হুদ পাড় আমার আপনার সিনার মধ্যে রাখিলাইছনি। আজরাইল যে সম্বোধন করে কইনা আজরাইল এখন থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলাইছন, সারার দান রে কবজ করতে যে কষ্ট হইব, ও আজরাইল সারার কষ্ট রে আজ আমি মুহাম্মাদের সিনার থেকে উদ্ধার করিলাম, আমি মুহাম্মাদের সিনার থেকে আজ উদ্ধার করিলাম, কিন্তু আমার উম্মতরে আর কষ্ট দিও না। আজ নবীজির দিন মিটিয়া যার আমার মোহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদানে খালি হইয়া যার, মসজিদানে খালি হইয়া যার। কোনো কোনো আলাদা জায়গার মধ্যে ইলাহান দেখা যায় ইমাম সাহেব না থাকলে প্রায় জায়গা তাতান হন না, একামত হন না। হজরের সময় মেঘর দিন হইলে ফেলের মধ্যে আমরা যাইতে পারিয়ান না, ঠান্ডার দিন হইলে ঠান্ডার মধ্যে যাইতে পারিয়ান না। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই উম্মত দাবি করিয়ার, আবার এই নবীর উম্মত হিসাবে আমরা দাবি করিয়ার, খালি কিয়ামতের দিন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মোহতারাম দোস্ত বুজুর্গ কি রকম গেছে আর দেখাইতাম। আগের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় জানবে খবর করা হইব কিতাবের মধ্যে, আর কিয়ামতের দিন সারার হিসাব নিকাশ শেষ হয়ে যাব। আমি সংখ্যার পাঠ্য করে দিয়েছি কিতাব হিসাব যেই সময় সারার হিসাব নিকাশ শেষ হয়ে যাব কি আপনার, তখন আল্লাহ রব্বুল ইজ্জতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা তুমি যাও জান্নাত এবং জাহান্নাম সর করিয়া গিয়া জান্নাত এবং জাহান্নামের খবর লইয়াও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান্নাত এবং জাহান্নামের মধ্যে যাইবা, গিয়া একদল মানুষ দেখবা গিয়া জাহান্নামের মধ্যে হাউসা হতরা শেষা মাসা হতরা সিল্লা সিল্লি হতরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা কাহিনী কইবা। খোয়ার বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দ্বারার মধ্যে আইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দ্বারা আবার বাদে আমার আপনার গুনাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জিকির করবা। ও জিবরাইল জাহান্নামের খবর কিতা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা নিচু করিলেগা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারারে মলিন দেখিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে আমার বুঝিলাইবা আমার উম্মত এখনো পর্যন্ত দুজখের মধ্যে চলেছিলা। তখন ও কবিয়া লেখিতরা পাবি তাবি দুজখেতে যাইবারে যেদিন যাবে দিয়া পড়িবে নবী দুজখের মাঝি। পাপি তাপি দুজখেতে পড়িবা যেদিন যাবে দিয়া পড়িবে নবী হাসরের দিন। আমানি তোরাইয়া নেবেন মুহাম্মদ রাসূল গো মুহাম্মদ রাসূল, দৈনের নবী মুহাম্মদ আশিকে রাসূল। যেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝাইবা আমার উম্মত এখনো পর্যন্ত দুজনের মধ্যে দলিতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফ দিয়া আপনারে আমারে বাঁচাইবার লাগিয়া দুজনের মধ্যে পড়ে যাইবা। দুজনের মধ্যে যেই সময় পড়িবা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে দুজনের আগুনে খাওয়া সোয়া হারাম। যেই সময় জাফ দিয়া পড়িবা
আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুধের লগে লগে ঠান্ডা শীতল বানাইলে বকাও সুবহানাল্লাহ। আর আমরা গুনাহগার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এরা সারা দলিয়া আংটা লানসাই দিবে গিয়া জেলা হলুতায় বড়ই গাছের মধ্যে বড়ই তুবাইন ওলা হান আংটা হল আমার নবী আপনার নবী আংটা হল তুবাইয়া লইবা আর লই আল্লাহর কাছে সওয়াল করবো, আল্লাহ আমার দিন বসলাই তুমি আমার যারা আমার উপরে ইমান রাখবা, আল্লাহ আপনার উপরে ইমান রাখনা আপনি নু তারা জিম্মাদার হইবা আমার এই উম্মতের হাল কিতাব সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনি আমারে আমরা তো আরেক কাহিনী আছে যে যে বাদে যেটা রইব হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন তো পড়ি যে এমনি জন্য তো যাইমু এখানে আছে না নি, তো আমি মাঝে মাঝে কোনো জায়গা কই বুঝার লাগিয়া বেটা খুঁজাম দেখি যাম একটা কাহিনী হইলে। তো বেটা বিয়া করতো কিছু ঘুরতিও মাঝে মাঝে না বললে বুঝাই আপনারা ঘুম হয় কিছু মনে হয় দেখা যায় একটু লড়াচড়া করুক আর জায়গা ওপরে দিব না আগে দিকে জায়গা আছে তোরা আগে দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেটা বিয়া করছে ইলা হয়তো প্রায় আমরা জায়গা কোনো হরুতা মরুতা হই না, তে ওইলা কোনো হরুতা বেটার তরফ থেকে হরুতা হইতিরা না জন্ম নিতিরা না আল্লাহ দিতিরা না, তো সংক্ষেপে হইয়ার তো বেটিয়া হইলা হেরে যাম যাই ইলা তো আমরা তো দন সামান বাক্কা আর ইলা কয়দিন যাইতো দুই তো কয়দিন বাদে তো আমরা বুড়া হয়ে দিই আর যদি ইলা হয় তো এই দন সামানটা খেয়ে খাইতো তেও সামনে একটা বিয়া হয়ে বেটা তো আর মানুষ না আর এখন বিয়া ওরা ও যাই হোক বেটির বহুত অনুরোধে করলা কিনা আচ্ছা করে নিলা ও করার বাদে যে বছর বিয়া করছই ও বছরের আগর যে বউ আসলা এই ন গর্ভবতী এই ন গর্ভবতী বুঝা জানি মা। তো ও আগর যে বেটি যাই মশলা দিয়া জামাইলে বিয়া করাইছিলা বুঝা জানি মা, আমরা যে কই নানি আমরা যাইমতে দিন আল্লাহ এমনিও নিব। তো আগর যে বেটি আইন হরুতারে ওপরে আসামে করে দুধ হওয়াইছিলা আর কইরা আইলায় রে যাদু আইলায় কতিন খান তো তুলিয়া আইলায় বুঝা জানি মা কিনা। তো আমরা ব্যস্ত ইনশাআল্লাহ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানো মাত মিশা নাই, এখানো মাত মিশা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কালাম পাকের মধ্যে ফরমায় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ আমার নবী যেখান হন ইকান বেহুদা কোনো কথা হইন না, বেহুদা কোনো কথা হইন না, যেখান হইত যারা আমি জানাই কিবা তো জিব্রাইলের মার হতে আমি জানাই। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার ফরমাইতরা জানেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িবা একদিন না একদিন জান্নাতে যাইবা, কিন্তু ওলা যাইমু যে সময় লাস্টে কুলো লইয়া হইমু আইলা আইলা জাদু কতিন খান্দ তুলিয়া আইলা। তো ওই সময় হই নানি গাই মরিয়া আনলে গাছ দিয়া লাভ আছে, সেই সময় দরিয়া পাই মক্তরম দুস্থ বুজুর্গ আংটা হইয়া হারলে যায়নি। গতিকে আল্লাহ বলে যদি আমরা এই ইমানওয়ালার করে জন্ম দিছই, ইমানওয়ালার যারা ইমান লইয়া দুনিয়ার থেকে যাইতে পারে ইনশাআল্লাহ সারা যাইতাম না ইনশাআল্লাহ সারা যাইতাম ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আয়াত আর হাদিস আপনারা যাইয়া যাই আমি আল্লাহ আপনার সামনে ও সারায় আমরা যারা নামাজ পড়ি ইনশাআল্লাহ সারায় যারা নামাজ পড়ি ও নামাজও সারায় পড়ি না ইনশাআল্লাহ সূরা আলহামদুলিল্লাহ পড়ি না আলহামদুলিল্লাহ নামাজও পড়া কিটা আমরা তো সারা মুসলমান মহতরম বুঝতে বুঝব সূরা দুনিয়া তো নকইলে সারা দানি কইতে পারবে মানে মাটি দিয়ান না সূরা আলহামদু পড়া কিটা নামাজও ওয়াজিব। যাই হোক তো সারায় পড়া জানি ও আমি হরু মানুষ হিসাবে হরু এক সূরা আয়াতরে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বইকে এই তিন আয়াতের মধ্যে তিনটা ইঙ্গিত দান করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আমি আল্লাহর লাগিয়া, আর সমস্ত দুনিয়া আমি আল্লাহর লাগিয়া, সমস্ত তারিফ আমি আল্লাহর লাগিয়া। বোঝা গেল তাফসীরের মধ্যে আর কিতাবের মধ্যে আর যে আল্লাহ রাব্বুল ইজ্জতে
হায়াতর মালিক অর্থাৎ মৌতর মালিক, জিন্দার মালিক, মৌতর মালিক, সারার মালিক আমি আল্লাহ। তোমরা যত বাহাদুরি করো না কেন, এই বাহাদুরি দেখাই তখন দিনে কিয়ামতের দিন এই বাহাদুরি চলবে না, এই চলবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তবারক ওয়া তাআলা মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনারে আমারে 60 আর 70 বছর জিন্দেগি দিছুন, এগুলো খেয়েও কোনো মানুষ রইতাম না, রইমুনি খেয়েও রইছি নি, এটা কোনো সার্টিফিকেট আছে নি, আমরা খেয়েও রইতাম না মুহতারাম দোস্ত বুজুর্গ। একদিন আমরা সারা যাবা লাগবো, এই দুনিয়া ছাড়া আমরা সারা যাবা লাগবো। আল্লাহ আমি আর করছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সারা এই দুনিয়ার থেকে যাওয়া লাগবো, কিন্তু যাবার বাদে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ কি সামান লইয়া যাইতাম, কি সামান লইয়া যাইতাম। আমরা আজ মসজিদে তোরা আগে বসিলাম, মসজিদে মুয়াজ্জিন এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আসলে ও মাছ পাতারে দাঁড়িয়ে বেড়া হয়েছে সারা মূল নাই গর আর ভুবেদি গোয়ার আমরা খাতারি ভাষা কই নাই, মূল নাই গর। এখন একটা জিনিস একটু উদাহরণ হয়েছে, আমরা সারা পরিস্থিতি নিচে গিয়ে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে মোবাইল, আমি আল্লাহ তৌফিক দিলে আমি একটু আয়া একটা এটাই দিয়েছে গতিকে কইয়া এই মোবাইলে আমরা সারা নিচে গিয়ে মুহতারাম দোস্ত বুজুর্গ। আগে আগে আমরাও দেখছি, আমার তো বয়স আপনার হিসাবে দাঁড়িয়ে মুরব্বী হল জান দেখি, আর আপনার হিসাবে আমার তো খুব বয়স নাই, এর বাদে সরুবেলা নিজে দেখছি, সরুতায় শান্তিলে কইতা নানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কইতা নানি, এখন না আল্লাহ আল্লাহ না, এখন মোবাইল গুদে কই নানি। দেখো মোবাইল এত আনন্দ সরুতারে মোবাইল দিলেও ঠান্ডা হয়ে যায়, ও ইঞ্জেকশন হলো এর লাগিয়া ও মার সিদ্ধি দ্বারা আমারও মার। তো আমরা পরিস্থিতি এই মোবাইলে নিচে হরুতা না খালি হরুতা না মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার কিছু যুবকর ব্যাপারে আলোচনা করাইছে, আর আমিও তো বড় যুবকর ওয়াজ খুব একটা করি না। যাই হোক আমার যুবক ভাই হল দেখিয়ার আসন্য আর বেদান পরিচিত মানুষও এর লাগে আমার মহব্বতে খর চাকাদা করে রতিয়া কিছু ইঙ্গিত দিতাম। দেহক আজকে সারা জায়গার পরিস্থিতি এটা বাধ্য করে আমরা দেহক মোবাইল এমন এক জিনিস, মোবাইলে বহুত ক্ষতিকর। আমার যুবক ভাইদের সারা কাছে অনুরোধ করিয়া মোবাইল দেখেও যে পাবজি গেম কিতা কিতি সারা নামও আমি জানি না, কাল কিয়ামতের দিন এটা সারা জবাব দেওয়া লাগবো, সারা জবাব দেওয়া লাগবো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমি না কোথাও কোরআনের বারাতে কোনটা কইছি না কইতা যায় যাওক। আমার যুবক ভাই বন্ধু হল সারার কাছে অনুরোধ, প্রায় আমার দেখিয়ার ছাত্র হল আসুন, আমার সারার কাছে অনুরোধ রইব মোবাইলে আমরা সারা শেষ করিলাই এরে দেখো কোনো সময় নিজের ডর লাগে, পাক্কা আগে আমার গাঁত কোনো মসজিদ মহল্লা বলতে এক পাক্কা 4-5 জন মানুষ যায়, আর এক রাস্তার কোনার মধ্যে হেঁটে বইতে হয় 4-5 হতা আস্তে হয়ে হয় মার 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 মার, আমি ধরাই গেছি কই কি ইচ্ছা করে মার বাদে দেখি ওই যে ওর মোবাইলও মার মার পরিস্থিতি আমরা দুনিয়ায় কতটুকু গিয়া পাইছি। ওইটা বলে কিতা গেম একটু আছে, আমি দেখাইলাম আমার প্রেসিডেন্ট লগে আসলাম এইটা গেম হালাইটা, আমরা দুনিয়ায় কতটুকু গিয়া দিছি। আমরা হাই রে হাই দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত ঘুম আসুন, এখনও তার দুনিয়া রয়েছে নি সারা আমরা জীবিত আয় উন্নতি বাটাই মারলে কত খানো পাইব, খানো 250 গেলে পাইব, খানো 300 গেলে পাইব, যেন যাইব অন্য পাইব না নি, যেন বেশি পাইব না যাইব না নি। এখন আমি যদি আল্লাহর কাম করি দেখো, আমি তোরা আগে কইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা লাগি মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আর আপনার গুনাহগারের লাগি কত কষ্ট করছই, কত কষ্ট করছই, কত কষ্ট করছই। এর বাদে আমরা নবীজি উম্মতরে পাউরি সুন্নাহ উম্মতে ওয়াই সুন্নাহ উম্মতি হইয়া আল কিয়ামত পর্যন্ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ করি আমরা জান্নাতে লইয়া যাইবা। যদি সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানি আমরা মানবনি ইনশাআল্লাহ। আমি যত গাওগার বেশো ফেরানি আইছি, গতিকে ওই হিসাবে আমি জানাই কই আপনারা মানতে রাখিনি কিছু দিয়া যাইতাম। এখন যদি
একজন মানুষের কাছে এক আশা লইয়া যাও, যদি সে কিছু দিতেও পারো না, আনতে পারো না, আবার বেকার জবাব বেকার করে। আল্লাহ রব্বুল যদি আমরা দুনিয়ার মধ্যে পাঠাইছই, আমরা বাবা আদম জন্নত আসলা, আর আমরা ওই জন্নতি একজন জন্নত যাইতাম ইনশাল্লাহ, দেখাম নাই ওটা সুবহানাল্লাহ, আমরা জন্নত যাইতাম। গতিকে আমি পাঁচটা জিনিস করি আমার লোকের সাথ দিবা তো ইনশাল্লাহ। আর আমি কোয়ার বাদে আমার যুবক ভাই বন্ধু সারাই নমাজও খাই হইবা তো ইনশাল্লাহ। কইলে কইতাম আর নাই কইতাম না, কারণ হইলে গিয়া আমি বড় জানার মসজিদে ইমামতিও করি। মসজিদ আইসের পরিস্থিতি জায়গার মধ্যে জমাতর খাম তুরাতুরি চলে, আলহামদুলিল্লাহ ও জায়গার মধ্যে কিছু মুসল্লি অকল আসন দিত, আর আন্না হইলে এটা প্রায় আউরি চলে। আর যদি আয় কোনো সময় আটটা হয়েছে আইয়া একজনে একটা মাতি দাও, ওটা লাগি মসজিদও আইবা ওই না নিটা, ও দেখো ওটা লাগি মসজিদে বলে আয়, আসলে ও শয়তানে তারে খরার শয়তানে হরা। যাই হোক, আমরা এটা কোনটা না শুনিয়া কিটা করতাম। তো আমি খোয়াত আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মেরাজ গেছলাম নানি, মেরাজ গেছলাম। মেরাজ গিয়া কিটা আনলাম নমাজ কয় জানি তো সারা বই না দুটো মাতি 50 তুইলা কত আসলো 50 50টা কি নামাইতে 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 সারা জানিয়ে লাগে বিস্তারিত করিয়েন না। 50টা কি নামাইতে